গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আর সকালবেলা আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। খুব ভালো ঘুম হয়েছে কালকে রাত্রিবেলা, ওই জন্য আজকে একদম ফ্রেশ লাগছে। স্বর্ণাশিস উঠে পড়েছে, মা আমাকে বললো যে দেখ স্বর্ণাশিস উঠে পড়েছে, তখন 6:45 বাজছে। তো আমি বললাম ঠিক আছে, আমিও উঠেই পড়ি, আমারও ভালো ঘুম হয়ে গেছে। কিন্তু অর্কটা এখনো ঘুমাচ্ছে, ঘুমাক। তো যাই হোক, এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। দেখো সকালবেলা মায়ের চাটা করা হয়ে গেছে, আমাদের তিনজনেরই করেছে, কারণ আর তো কেউ ওঠেনি এখনো। আর বিস্কিটের ডাব্বা খুলে দাঁড়িয়ে আছে। দেখো স্বর্ণাশিস উঠে চান টান করে একদম রেডি হয়ে চা খেতে বসছে। আর আমার বাপিকে দেখো এখানে আরামসে ঘুমাচ্ছে সে, ঠিক আছে, এক সাইডে। আমরা যে চাটা খাচ্ছি তার কোনো হুঁশও নেই। চলো সকাল সকাল ও চাটা খেয়ে বেরিয়ে গেল। আর একটু চা পড়ে আছে আমার, ওটা শেষ করে নি। আর একজন উঠে পড়েছে, দিয়ে এই যে বাদাম চিবাচ্ছে কচ 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 করে। সন্ন্যাসীকে বাদাম দিলাম, মা দিতে বললো, ওই রকম একটা বলে আমি একটা কি দুটো তুলে নেবো, ঠিক আছে। ঠিক আছে দিয়ে বলছে এটা কি? আমি বলছি আমন্ড। সে আমন্ডের তো এরকম কালার হয় না। আমি বলছি এটা সোকড আমন্ড। আজকে তো তাড়াতাড়ি উঠেছি, ওই জন্য অর্কর সাথে বসে অনেকক্ষণ গল্প করা গেল। অর্কও অনেকক্ষণ উঠে পড়েছে। আর বাইরে কি বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে, কি বলবো। স্বর্ণাশিসের কাছে ছাতা ছিল না, কিন্তু ওকে যে একটা ছাতা দেবো এদিক ওদিক খুঁজেও হচ্ছে একটা ছাতা পেলাম না। তাই অর্ককে বলছিলাম যে আমাদের ঘরে আর একটা ছাতা কিনতে হবে, কি বৃষ্টি হচ্ছে বাইরে। আজকে সকালে অর্ক কফি খাচ্ছে অনেকদিন পর, আর ব্রেড। আজকে সে ভাত খেয়ে যাবে না, কালকে রাতে ভাত খাওয়া হয়েছে বলে, তাই না? ভালো বানিয়েছে ব্রেডটা, দেখেই মনে হচ্ছে ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে বেশ। আবার তেল দিয়ে ভেজেওছে, বাবা বাটার দিয়ে ভেজেছে, আলাদাই ব্যাপার। ভালো হয়েছে ডিমের পোচটা। তুমি কি তোমার জামাইয়ের ব্যাগ গোছাচ্ছ? বাহ, খুবই। আজকে টিফিন নেবে না, কারণ আজকে তো খাবে ওখানে ভালো মন্দ। ওখানে যাবে অফিসে, দিয়ে ভালো মন্দ খাবে। কে জানে কি ভালো মন্দ খাবে। টাটা, বাই বাই, সাবধানে যেও। দেখো কালকের আলু পোস্ত ছিল, মা সেই আলু পোস্ত দিয়ে আমাকে মুড়ি দিয়ে দিয়েছে। বেশ ভালোই লাগছে খেতে আলু পোস্ত দিয়ে মুড়িটা। আমি খাবো না করছিলাম, বাট ভালো লাগছে। খেয়ে দে একবার আন্টি যে ফোন নাম্বারটা দিয়েছিল ওই ফোন নাম্বারে ফোন করলাম, ওর নিজের তো ফোন নেই, তো যে ফোন নাম্বারটা দিয়েছিল তাতে করলাম। বলছে আন্টি নাকি হসপিটালে ভর্তি আছে, তো আজকেও বোধহয় সে কাজে আসবে না। অবভিয়াসলি তার যদি শরীর খারাপ হয় হসপিটালে ভর্তি থাকে, সে বেচারা কি করে কাজে আসবে। তো তাই ভাবছি আমাদের কি হাল ভাবো। কালকে হচ্ছে স্বর্ণাশিস এসছে, তাছাড়াও আমরা 4 জন লোক খেলেও তো 4 জন লোকের বাসন, বুঝতেই পারছো। কালকে না হয় মাজা হয়েছে, রোজ দিন কত বাসন মা বাপি মাজবে এবার। তারপর ঘর ঝাড়ু পোছা দেওয়া, মানে এগুলো চারটিখানি কথা। তাই ভাবছি সামনের বাড়িতে একবার দেখি, ওদের যে মেডটা আসবে তাকে যদি বলে একবার একদিন যদি আমাদেরটা করে দেয়। সামনের বাড়ি থেকে জিজ্ঞেস করে এলাম, বললো যে হ্যাঁ ওর ঘরে তো আসবে, যে কাজ করে সে 12:30টায় আসবে। তারপরে 1টার সময় নাকি সে আবার নিচে যাবে, ঠিক আছে, একটা বাড়িতে কাজ করতে। তো 2-2:30টার সময় মেবি ও আসবে, দেখা যাক। আমি এই সমস্ত জামা কাপড়গুলোকে এক জায়গায় করছি। দেখো এখানেও তারের মধ্যে এত জামা কাপড়, সব জামা কাপড় ধোয়া হয়েছিল, তারপরে স্ট্যান্ডেও জামা কাপড় আছে, মানে ঘরটা পুরো গিজগিজ গিজগিজ করছে যাকে বলে। এবার বৃষ্টি পড়েছে তো এবার সব শুকায়ও নি ভালো করে, বাট এই কটা শুকিয়ে গেছে, এগুলো তুলে রাখি বাবা। দেখো এরকম ঘরের মধ্যে স্ট্যান্ডে কালকে জামা কাপড় শুকাতে দেওয়া হয়েছিল, এগুলোও মনে হচ্ছে শুকিয়ে গেছে। কারণ ও ঘরে তো ও স্বর্ণাশিস বেচারার, ওর ট্রলি এই সমস্ত আছে, ওখানে তো শুকাতে দেওয়া যাবে না, তো ওই জন্য এই ঘরে দেওয়া হয়েছিল। এগুলোও সব শুকিয়ে গেছে, এগুলোও তুলে রাখি, দিয়ে সব পারলে পাট করে নেবো। পুরো ঘরটা গিজগিজ করছে, আমার দেখে অস্বস্তি হচ্ছে। দেখো এক ডাই জামা কাপড় তোলা হলো, এদিক ওদিক থেকে আরও আছে। আপাতত চলো প্রথমে এই স্ট্যান্ডটাকে ও ঘরে রেখে দিই, একটা জায়গা অন্তত ক্লিয়ার হোক। বাপ রে বাপ। দেখো বাপি চলে এসছে বাইরে থেকে, চলো এবার আমি এই বিছানার সমস্ত যে ইয়েগুলো বার করেছি, এবার এই বিছানার যে সমস্ত জামাগুলো তুলেছি এগুলোকে ভাঁজ করি।
সম্ভব সমস্ত কিছু জামা কাপড়গুলো অন্তত গোছালাম, আর যেগুলো ভিজেছিল সেগুলো ওই ব্যালকনিতে দিয়ে এলাম। এবার আমার এডিটটা কমপ্লিট করে তারপরে আবার দেখবো কিচেনে ঢুকবো। কিচেনটারও অবস্থা খুব খারাপ। আমি এখানে এডিট করছি আর বাইরে কি পরিমাণে মেঘ করেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, বেশ ভাল লাগছে। আর সামনে না এরকম গ্রিনারিটা দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। সামনে বাড়িতে যে বউটা কাজ করে ওকে বললাম যে আমারটা করে দেবে, এসছিল 1:45-র সময়, বললে হ্যাঁ আমি নিচে করে আসি। এই দেখো বলতে বলতে চলে এসছে। তার জন্য এখনো পর্যন্ত বসেই আছি, 2:30 বাজতে চললো, আর ভাল লাগছে না। তোমাদের বলতে গেলাম কথাটা, আর এসছে সে। আন্টি কাজ করতে এসছে দেখে আমি তাড়াতাড়ি গিয়ে চানটা করে নিলাম, নাহলে যদি কিছু ঘরে কাজ করতে হতো তাহলে করে নিয়ে একবারে চান করতাম, ওই জন্য বসছিলাম। চান টান হয়ে গেছিলো, দিয়ে এত খিদে পাচ্ছিল কি বলবো, হাত পাটা মনে হচ্ছিলো কাঁপতে আরম্ভ করেছে, কারণ অনেক লেট হয়ে গেছে। এবার আমি তো খাইনি, কাজ না করে গেলে আমি এই ঘরে খাবো না বলে খাইনি, দিয়ে বসছিলাম। এবার সে একটা মিষ্টি বার করে ফ্রিজ থেকে খেলাম। এবার আন্টি মোটামুটি হয়ে এসছে, তাই ভাবছি এবার মাকে বলি খেতে দিতে, একদম খিদেতে পেট চুইচাই মারছে। দেখো কাজ করে চলে গেছে, তার আবার আরেক কেচ্ছে হয়েছে পরে বলছি। দেখো আলু ভাতে, কচু ভাতে, ডাল ভাতে আর একটু ডিমের কারি আছে, কালকে সেই ডিমের কারি একটু আছে, ওই দিয়ে খাবো। চলো খেয়ে নিই, আর পারছি না, এত খিদে পেয়েছিল একবারে গপ গপ করে খেয়ে নিয়েছি। যাই হোক, আমি ভাবলাম তোমাদের বলি, দেখো হাতটাও এখনো ধুইনি, ভাবলাম তোমাদের বলি কি হয়েছে। ওই আন্টিটা এসেছিল, ও তো সব বাসন মেজেছে, এবার আমি তো ওকে বাসন কি মাজতে হবে, কোথায় লিকুইড আছে, এই ওই সব দেখিয়ে দিলাম, কিন্তু ও যে নিচের কিছু বাসন মাজবেই না সেটা তো বুঝতে পারিনি। ও চলে গেল, ওকে টাকা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে মা বলছে হ্যাঁ ওর তো মানে সিঙ্কের নিচের যে ইয়েটা থাকে ওখানে সমস্ত বাসন রাখা আছে, বলছে ও ওপরের কটাই মেজেছে। তাহলে এ বাবা, এ আবার কি, এবার ওকে আর কোথায় পাই, ও তো চলে গেছে, ও তো আর ফোন টোন নেই। করে দিয়ে গেছে, যা করেছে ওই অনেক, অ্যাটলিস্ট ঘরটা তো মুছে দিয়ে গেছে ভালো করে, আর 2-4টে বাসনও মেজেছে, যা মেজেছে ওই অনেক। রাত্রিবেলা আজকে খাবার অর্ডার দিয়ে খাবো। চলো, আজকে খেতেও দেরি হয়েছে, এবার শুতেও দেরি, কিন্তু একটু না শুলে পারবো না, তো শুয়ে পড়ি বরং। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, খুব ভালো ঘুমিয়েছি, আর উঠে দেখছি এখন আমার বড় আসেনি, সন্ন্যাসীশও আসেনি। সন্ন্যাসীশ কোন সকালে বেরিয়েছে, সেই তখন 7:30 বাজে, এখনও আসেনি, এখন 7টা বাজে, 12 ঘন্টার ওপরে। তো যাই হোক, দেখি কখন আসে এরা দুজন। আমি দেখি, আজকে ভাবছি ঠাকুরকে সন্ধ্যাটা দিয়ে দেবো। শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর নজরে। চলো সন্ধে দিয়ে রেডি হয়ে বেরোলাম, একটা জিনিস আনার আছে। অর্ক অফিস থেকে এসে নিচেই দাঁড়িয়ে আছে, আমায় কল করেছিল, বললো বেরোবিতে একবারে বেরিয়ে যাই, চ। ঠিক আছে চ, তাহলে ওই 2-1টা জিনিস নিয়ে একবার বাড়ি ঢুকে যাবো। দেখো এখানে এখনো রঙ্গোলিটা কি সুন্দর আছে, শুনতে পাচ্ছ গানটা? এই 10 দিন বাইরে বেরোলেই এত সুন্দর গান, দারুণ লাগছে। দেখো দেখা মাত্র ব্যাগটা ছড়িয়ে দিল, এদিকে তাকাচ্ছে না, কিরকম আমার বরটা।
চলে এসেছি। আমার কাজ হচ্ছে সেইভাবে যা কেনার ছিল কিছুই হলো না, কিছুই পেলাম না। তো চলো ওপরে যাওয়া যাক। আমার বরের সাথে একটু চক্কর মারা হলো। দেখো বাড়ি আসা মাত্র মা পাঁপড় পুড়িয়ে দিয়েছে, চলো পাঁপড় পোড়া খাই। আমি বাইরে বেরিয়েছিলাম, দিয়ে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি। মাকে বলে আমার চা করতে হবে না, কোল্ড ড্রিঙ্কস খাই একটু আর পাঁপড় পোড়া খাই। বাহ 3 মিনিট বলেছে, 3 মিনিটের মধ্যেই চলে এসছে। না মানে 3 মিনিট মানে 5 মিনিটও হতে পারে। সন্ন্যাসী আসার পর থেকে আমরা অনেকক্ষণ ধরে গল্প করলাম, এরপরে চলো খেয়ে নি। আজকে ফাতুস থেকে খাবার অর্ডার দেওয়া হয়েছে। সন্ন্যাসীকে ভেবেছি আজকে আমরা যেটা খাই গ্রিল চিকেন প্ল্যাটার ওইটা খাওয়াবো। এই যে মা বার করছে এবার। দেখো আজকে ডিনারে দেখতেই পাচ্ছ চিকেন প্ল্যাটার, গ্রিল চিকেন প্ল্যাটার, এটাই আমরা মোস্টলি খাই। ভালো খেতে, ভালো লাগছে। ও প্রথমবার ট্রাই করলে কি আর আমি ভাবলাম ভালো লাগবে কিনা। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এই যে তাস খেলতে বসছি। দুদান তাস খেলি। দাও তোর রং তো? হ্যাঁ সন্ন্যাসীর রং। চলে নাকি? বাবা অসাধারণ। সত্যের উপর না। টাস খেলে শুতে চলে এসেছিলাম, নাইট ড্রেসও পরে নিয়েছি, কিন্তু মনে পড়লো এই বাবা ভিডিওটা তো আমি এন্ডই করিনি। আর আজকে সন্ধ্যেটা খুব মজা করে কেটেছে টাস খেলে। তো যাই হোক আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।